এই গাই সবার কি অবস্থা? আশা করি নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবার সুস্থতা কামনা করছি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে সৌদি আরবে উটের দুধ খাওয়ার জন্য। মানে উটের দুধ খাওয়ার জন্য মানে একটা যুদ্ধ শুরু হয়ে গেছে। আমরা উটের প্রথম তো উট বিছড়েই পাইতেছি না কোন জায়গায়, তো 40-50 মিনিট মানে মরুভূমির ভিতর দিয়ে যাইতেছে গাড়ি হুড়দুম চলতেছে। তো আমরা আলাপ সালাপ করতেছি এবং সুহেল ভাই পিসি দিয়ে মোবাইল টোবাইল টিপতেছে। তো মানে এমনি এমনি সময় যাইতেছে, গল্প করতেছি এবং পাহাড় পর্বত নদী নালা তো নাই, মানে পাহাড় পর্বত ফাড়ি দিয়ে সেরা অবশেষে আমরা উটের দেখা পাইলাম। তো আপনারা সবাই সাথে থাকেন এবং উট দেখতে থাকেন, উট কিভাবে দুধ দোহন করা হয় এবং সব কিছু আপনাদেরকে দেখাবো। তো আমরা এখানে দেখলাম যে একজন সুদানি আপনার গাড়ি টাড়ি নিয়ে বসে রয়েছে, যে গাড়ি নাকি 25 টাকা করে 25 রিয়াল করে ভাড়া দেয়। তো আমরা চাইছিলাম যে নেওয়ার জন্য, পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে ওই জায়গায় গিয়েছি শুটু বইরা, পরে শুটু নষ্ট হয়ে যাইব। তো এই জন্য আর গাড়ি টাড়ি নেওয়া হয় না। বাচ্চা কাচ্চারা ওই আপনার যখন সূর্যটা ডুবে ডুবে অবস্থায় তখন কিন্তু এখানে ফ্যামিলি টেমিলি সবাই আসে, আইসা ওই বাচ্চা কাচ্চারা তারা গাড়ি টাড়ি চালায়। প্রতি 15 মিনিটে আপনার কত করে নেয়, 25 রিয়াল না কত জানি, 25 রিয়াল মনে হয়, 30 রিয়াল। তো এমন নেওয়ার পরে তিনি খুব সুন্দর ব্যবসা বাণিজ্য নিয়ে এই জায়গায় বসে গেছেন। আসলে সুদানিরা আপনার মরুভূমির মধ্যে বেশি থাকতে পারে, সুদানিরা কোনো ক্লান্ত হয় না। বাংলাদেশিরা যদি এই রোদের মেঝে দেন, তারা হুগাইয়া একবারে মানে কটকট হয়ে যাবো। তারপরে এই জায়গায় কাজ করতো না। তারপরে ওই মানিকের মতো যারা আছে তারা কাজ টাজ করে, অনেকে করে বাংলাদেশি। তো বাংলাদেশের জন্য আসলে এই মরুভূমিতে কাজ অনেক কষ্টের। তো আমরা অবশেষে আইসা বললাম যে উডের খামার দেখলাম 30টার মতো হইব ছোট বড় নিয়ে। তো 30টার মতো উট। তো আমরা গাড়ি থেকে নামলাম, দেখি উটের কাছে যাইবো। তো গিয়ে সেটা দেখি যে উট আসলে কিভাবে, আমি আসলে সরাসরি কোনো সময় উটই দেই নেই, সত্যি কথা। তো সৌদি আরবে জুয়েল ভাই আবার হাসাহাসি করতেছে, এরা হাসাহাসি করে, ভাই এত বছর আপনি সৌদি আরব মাসাল্লাহ 6 বছর হয়ে গেছে, তো আপনি এমন উট দেখেন নাই? তো আমি গেলাম না, আসলে দেই না, আমি তো আর মরুভূমির মধ্যে কাজ টাজ করি নাই, কোনো সময় যাইও নাই। তো আসলে এখানে সবাই দেখেন অপেক্ষা করতেছে যে উটের দুধ দুধ খাওয়ার জন্য। তো আমরা গেলাম, গিয়ে সেটা বললাম যে উটের দুধ লাগবে এসেই। তো সামনে যে দেখতেছেন ওই যে পানির একটা বোতল, এই পানির এটা বোতল না, পানির একটা বক্স, ঠিক আছে, বড় বক্স আর কি। তো এটা মরুভূমির মধ্যে আর পানি টানি পাওয়া যায় না। তো এটি নিয়ে আমরা গবেষণা করতেছি যে কিভাবে আল্লাহ কোরআনের মধ্যে বললো যে উটের কথা, যে তারা কি উটের দিকে দেখে না। তো আমরাও দেখলাম যে অনেকক্ষণ চাই রইলাম যে আসলে উট একটা অদ্ভুত জিনিস, যে একবারে মরুভূমির মধ্যে কাঠ খোরা রোদের মধ্যে তারা কিন্তু বসবাস করে। তো এখানে দুধ দোয়াইতেছে বেটা, দেখতাছি আমরা কেমনি দোয়ায়, ওই বাংলাদেশের গরুর মতোই একটু দাঁড়ায় আর কি। আর বাংলাদেশ একটা বয়সেরা মোরা দিয়া সেরা, এরপরে তারা দুধ দোহন করা হয়। কিন্তু এখানে দেখেন কিভাবে দুধ দোহন করতেছে, একবার বেড়া দাঁড়াইয়া গরু এই উড়েতে দুধ বার করে লিতেছে। তো সুহেল ভাই কইলো যে আমার কিছু ছবি টবি উড়ান ভাবিরে দেখাই দিব। তো সুহেল ভাইরে ছবি টবি উড়াইলাম, ছবি টবি দেখাইলাম। তো আবার রনি ভাই ডাকতেছে যে ওই জায়গায় বলে দুধের বাড়ি নাকি, তো বাড়ি হিসাবে তারা বেছে, যে ছোট যে বাড়িটা এটা 25 টাকা আর বড়টা 50 টাকা, ঠিক আছে। তো আমরা 3জন দেখা গেছে ছোটটা নিলে 2 কেজির মতো হয়ে যায় দুধ। তো আমরা ভাবলাম যে এত বড় নিয়ে লাভ নাই, পরে পেট খারাপ হয়ে যাবো এত বেশি খাইলে দুধ। তো আমরা কি করলাম যে যে ছোট বাড়িটা নিলাম। নেওয়ার পরে তিনি দুধ মুধ দোয়াই একবার আমরা চোর 11, হ্যাঁ, দুধ দোয়াই তারা আনলো, আইনে সেটা ছোট 3টা বাড়ি দিলাম। আমরা 3জন গেছিলাম। তো 3জনের মধ্যে 3টা বাড়ি দিছে। তো আমরা তো ওই দাঁড়ায় খাওয়াতে পারলা যে আমরা বসে খাই। তখন গেলাম, গিয়ে সেরা একটা চেয়ার নিলাম, চেয়ারটার মধ্যে বসলাম, বসে সেরা পরে আমরা যারা আছে আমার সাথে, ওই সুহেল ভাই, তো বসে সেরা আমরা আসলে কারে দিয়ে আগে শুরু করবো। এখন সুহেল ভাই আগে বাড়ি নিয়ে সবাই আগে গিয়ে দাঁড়ায় রয়েছে যে তিনি আগে খাইবেন। তো তারে দিয়ে শুরু করলাম। সোহেল ভাই খুবই খুশি, ভারী খুশি, অত্যন্ত খুশি, তিনি উটের দুধ খাইবেন। তো আমি বললাম যে উটের দুধ খাওয়ার আগে আসলে কিছু ছবি টবি উঠাইলই, কিছু টিয়া করে লই। তো আমরা দুধ আসলে বাড়াবাড়ি হইতেছে। তো এই দুধটা আসলে একবার ফ্রেশ ছিল, একবার গরম দুধ, ঠিক আছে, দোয়ায় শুধু আনছে। তো টেস্ট করলাম, টেস্ট করে দেখলাম না, গরুর দুধের থেকে এটা একটু লবণ লবণ লাগে। আসলে যখন এটা আপনি ইয়ার মধ্যে দিবেন, জাল দিবেন, মানে ইয়ার মধ্যে যখন জাল দেওয়া হয় তখন কিন্তু লবণটা থাকে না। তো এটা একটু লবণ লবণ লাগছে। তারপরও মানে একবারে ফ্রেশ দুধ, তো একবার সেই লাগছে, অনেক সেই লেভেলের একটা এক্সপিরিয়েন্স হয়েছে। তো আসলে দুধ আমার কোনো সময় খাওয়া হয় নাই, যে উটের দুধ, সত্যি কথা যেটা। তো এই দুধ মানে উটের দুধটা সেই ছিল। তো এই হচ্ছে আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর উটের দুধটা গরুর দুধের থেকে একটু পাতলা হয়। গরুর দুধ তো একবারে মানে একবারে মাখন মাখন হয়,
কিন্তু উটের দুধটা একটু পাতলা ছিল এবং একটু লবণ লবণ লাগছে। তো সব মিলে ভালোই লাগছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করছি। সালামু আলাইকুম।